বেশিনি তোমার চেরি ফুল দাও আমার শিউলি না। জানেন, এই ফুলটি ফোটার জন্য জাপান দীর্ঘ 1 বছর অপেক্ষা করে, কিন্তু এই ফুলটি স্থায়িত্ব হয় মাত্র 1 সপ্তাহ। আর এর নাম হচ্ছে চেরি ব্লসম, একে সাকুরা। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য নিয়ে জাপানিজরা কেন এত পাগল, চলেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই। লেটস গো। এই সাকুরা ফুল জাপানিজদের জন্য শুধু একটা ফুল নয়, সাকুরা ফুল হচ্ছে জাপানিজদের ঐতিহ্য ইতিহাসের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তাদের ইতিহাস বা তাদের ঐতিহ্য নিয়ে কথা বললেই এই সাকুরা ফুলের নাম আসতে বাধ্য। প্রতি বছর জাপানে যখন সাকুরা ফুল ফুটে তখন জাপানিজরা একটা উৎসব পালন করে। সেই উৎসবটি হচ্ছে হানামি বা ও হানামি। হানা হচ্ছে ফুল আর মি হচ্ছে দেখা। হানামির অর্থ হচ্ছে ফুল দেখা। বাংলাদেশের কালচারের সাথে যদি আমি তুলনা করি তাহলে সেটি হচ্ছে, আমরা বাংলাদেশে গ্রাম অঞ্চলে যে কি বলে পিকনিক করি বা জোলাভাতি যেটারে বলে, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। জাপানিজদের এই ও হানামি জিনিসটা প্রায় সেম। জাপানিজরা তাদের পরিবার নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে, এই ফুল গাছের নিচে বসে খাবার খায়, আনন্দ করে। এটাই হচ্ছে ও হানামি বা ফুল দেখার উৎসব। জাপানিজ লোকজন এই সাকুরা ফুলকে এতটাই পছন্দ করে, যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। জাপানে সাকুরা ফুলের এই যে পাপড়ি আছে, এই পাপড়ি দিয়ে চা বানানো হয়। এমনকি এই সাকুরা ফুলের ফ্লেভারের কিটক্যাট চকলেট বা অন্যান্য ব্র্যান্ডের চকলেটও আছে। জাপানের এই ওহানামি উৎসবটি প্রায় 1000 বছরের পুরনো। 1000 বছর পূর্বে জাপানিজ রাজদরবারগুলোতে এই ওহানামি উৎসবটা পালিত হইত। আরেকটা সিক্রেট বলি আপনাদের, জাপানে সাকুরা ফুল ফোটা মানে হচ্ছে নতুন বছরের শুরু, স্কুল কলেজগুলোতে নতুন সেশনের শুরু, এমনকি মানুষজন নতুন জবে শুরু করে যখন সাকুরা ফুল ফোটে। জাপানে সাকুরা ফুল ফোটা মানে হচ্ছে একটা নতুন শুরু। মানব জীবনটাও এই সাকুরা ফুলের মতো খুবই ছোট, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।